আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের দিনটা শুরু করেছি খুব ভোরে। তখন সময় প্রায় ৪টা ৫০ মিনিট। চারপাশে এখনো অন্ধকার। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছে। কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। শুরুতেই চারপাশে ছিল নীরবতা। রাস্তার বাতিগুলো তখনও জ্বলছে। দূরে দূরে কিছু মানুষের চলাফেরা দেখা যাচ্ছে। মনে হচ্ছিল রাত আর দিনের মাঝামাঝি এক অন্যরকম সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকের উদ্দেশ্য ছিল বর্ণমালার নানির বাড়ি। তবে গন্তব্যে পৌঁছানোর চেয়ে পথের সৌন্দর্য যেন আজকে বেশি মুগ্ধ করেছে আমাকে। ধীরে ধীরে আকাশের রং বদলাতে শুরু করলো। অন্ধকার কমে এসে চারপাশে হালকা আলো ছড়িয়ে পড়ল। ভোরের এই মুহূর্তগুলো আমার কাছে সবসময় বিশেষ। পথে যেতে যেতে গ্রামের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন দিনের জন্য নিজেকে সাজিয়ে তুলেছে। গাছপালা, মাঠ, বাড়িঘর সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। কিছুক্ষণ পর মানুষের ব্যস্ততাও বাড়তে শুরু করলো। কেউ কাজে যাচ্ছে, কেউ দোকান খুলছে, কেউ আবার দিনের শুরু করছে নিজের মতো করে। একসময় রেল ক্রসিং এলাকায় পৌঁছালাম। সেখানে মানুষের চলাফেরা, রিক্সা, গাড়ি আর সকালের ব্যস্ততা মিলিয়ে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছিল। শহর তখন ধীরে ধীরে ঘুম ভেঙে জেগে উঠেছে। এরপর আরও সামনে এগিয়ে যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্য বারবার মন কেড়ে নিচ্ছিল। কোথাও নতুন নির্মাণাধীন ভবন, কোথাও খোলা মাঠ, কোথাও ছোট ছোট দোকান। আমার সবচেয়ে ভালো লেগেছে এই যাত্রার পরিবর্তনগুলো। কয়েক মিনিট আগেও চারপাশে ছিল অন্ধকার, আর এখন পুরো পরিবেশ প্রাণচঞ্চল হয়ে উঠেছে। পথে একটি জায়গায় এসে বেশ বড় একটি বাজারের দেখা পেলাম।
সেখানে অনেক মানুষ তাদের নিজের কাজ শুরু করে দিয়েছে। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে অনেকের। এরপর রাস্তার দুপাশে সারি সারি বড় বড় গাছ দেখতে পেলাম। সেই দৃশ্য সত্যিই অসাধারণ। গাছের ছায়ার নিচ দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল প্রকৃতির মাঝখানে হারিয়ে গেছি। পথে যেতে যেতে ভাবছিলাম, আমাদের জীবনটাও অনেকটা এমন। কখনো অন্ধকার আসে, কখনো কঠিন সময় আসে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে একসময় আলো আসেই। ভোরের ঠান্ডা বাতাস, খালি রাস্তা, পাখির ডাক আর ধীরে ধীরে জেগে ওঠা প্রকৃতি সব মিলিয়ে আজকের যাত্রা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আসলে ভ্রমণের আসল আনন্দ শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে। আজকের যাত্রা আমাকে সেই কথাটা আবার মনে করিয়ে দিল। বর্ণমালার নানিবাড়ি পর্যন্ত পুরো ভিডিও ধারণ করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণে পরে আর ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার সেই যাত্রার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে জানতে চাই, আজকের ভিডিওর কোন দৃশ্যটি সবচেয়ে ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের গ্রাম সংসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।